আজকে করব একটা অন্য রকমের ডাল। তো এই ডালটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবার প্রথমে অরহরের ডালটাকে ভালো করে ধুয়ে 3 থেকে 4টে সিটি মেরে রেখে দেবো। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এটা যতক্ষণ না একটু ভাজা হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি। যতক্ষণ না রসুনটা হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ একটু নেড়ে নেব। আর গ্যাসটা এখানে স্লো রাখতে হবে, নাহলে রসুন পুড়ে যাবে। তো রসুনটা যে একটু লালচে হয়ে গেছে, তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকেও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ একটু নাড়তে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পেস্ট ইউজ করতে পারেন। তো এটাকেও দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলার থেকে। এরপরে দিয়ে দেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর গ্যাসটা কিন্তু স্লো রাখতে হবে, নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তো ভালো মতন একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তারপরে আমি একটা বাটির মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়োর মশলাটা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো মতন এটার সাথে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। কষাতে হবে। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি। আপনাদের যার যেমন ঝাল প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখানে লঙ্কা ইউজ করতে পারেন। এই যে মশলার থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, তাও আমি একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটার একটা কাঁচা ভাব গন্ধ থাকে, সেটা যেন চলে যায়। এবার এই মশলার থেকে একটুখানি মশলা আমি তুলে সাইডে রেখে দেবো, ওটা পরে দেবো এর মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পালং শাক। আমি একটু মোটা করেই কেটে রেখেছি, মানে একটু বড় সাইজ করে। একদম পাতলা করে কুচালে কিন্তু পালং শাক একদমই গলে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। একটু চেষ্টা করবে যাতে বড় করেই কাটা হয়। এটাকেও 2 থেকে 3 মিনিট মতন মশলার সাথে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে কি করব, আগের থেকে যে ডালটা সিটি দিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দেবো। আর এই রান্নায় কিন্তু এক্সট্রা করে আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু পাতলা ভাবটা চলে আসবে। যেহেতু রুটি দিয়ে খেতে হবে একটু ঘন ভাবটা লাগবে, তাই এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই। তো এটা দিয়ে ভালো মতন একটু ফুটিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার কাছে কসুরি মেথি ছিল না তাই দেইনি। আপনাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে ওটাও আপনারা ইউজ করতে পারেন। তো নামানোর আগে দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার লাস্টে কি করতে হবে, ওই যে মশলাটা তুলে রেখেছিলাম একটুখানি, ডালটা বাটিতে ঢালার পরে ওই যে মশলাটা সেটা উপর থেকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিলেই ডালটা রেডি হয়ে যাবে। তো গরম গরম ডাল রুটি বা পরোটা দিয়ে খেলে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো।